নিষিদ্ধ ঘোষিত না হলে আওয়ামী লীগের নির্বাচনের অংশগ্রহণ করতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। একই সাথে নির্বাচন কমিশন এখন সম্পূর্ণ স্বাধীন বলে মন্তব্য করেছেন তিনি। তবে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে ক্রমবর্ধমান চাপ বাড়ছে গণ আন্দোলনের শিক্ষার্থী ও রাজনৈতিক মহল থেকে। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। নির্বাচন কমিশন এখন সম্পূর্ণ স্বাধীন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি জানান, ডানে বামের বা বহির্বিশ্বের কোনো চাপ এখন নেই। তারা এখন বিবেকের চাপে আছেন উল্লেখ করে বলেছেন, এদেশে ভালো নির্বাচন করাও সম্ভব, খারাপ নির্বাচন করাও সম্ভব। ৩০ ডিসেম্বর সোমবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউসে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন, এখানে কোনো ডানে বামে উপরে নিচে কোথাও থেকে কোনো চাপ নেই। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো বাধা আছে কিনা এমন প্রশ্নের উত্তরে সিইসি জানান, সরকার যদি কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা না করে তবে সেই দলের রেজিস্ট্রেশন নির্বাচন কমিশন বাতিল করতে পারে না। এটি রাজনৈতিক বা আদালতের সিদ্ধান্ত বলেও উল্লেখ করেন তিনি। কোনো দল নিষিদ্ধের চিন্তা নির্বাচন কমিশনের নেই বলেও জানান তিনি। নির্বাচন কমিশন রাজনৈতিক বা কোর্টের সিদ্ধান্তের অপেক্ষায় আছে বলেও মন্তব্য করেন তিনি। ওই পুরানো যে দলের কথা বলছেন, এরা কিন্তু বহু আগে রেজিস্টার্ড, এটা আমাদের এখানে রেজিস্টার্ড। সুতরাং সরকার যদি কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা না করে তাদের রেজিস্ট্রেশন দ্বারা আমরা বাতিল করতে পারি না। এটা রাজনৈতিক সিদ্ধান্ত অথবা কোর্টের সিদ্ধান্ত, এই দুইটার একটা হইতে হবে এবং যেটার ভিত্তিতে হয়তো আমরা ব্যবস্থা নিব। আমরা আমাদের পক্ষ থেকে আমরা এই ধরনের কোনো এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। বিগত নির্বাচন কমিশনকে শাস্তির আওতায় আনার চিন্তাভাবনা আছে কিনা জানতে চাইলে সিইসি বলেন, এটি নির্বাচন সংস্কার কমিশনের বিষয়। এখনও তারা এরকম কোনো সুপারিশনামা পাননি। তবে কমিশনের পক্ষ থেকে এই ধরনের কোনো চিন্তা করা হচ্ছে না, সিদ্ধান্তও নেই। শোনা যাচ্ছে যে কেউ কোর্টে মামলা করেছে এই দলকে যাতে ইলেকশনে না আসতে পারে সেটা আদেশ চেয়ে মামলা করেছে শুনেছি। আর যদি কোর্ট যদি রায় দেয়, আমরা কোর্টের রায় দ্বারা যেভাবে দেয় সেভাবেই ব্যবস্থা নেব, আর না হলে এটা রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। অন্য এক প্রশ্নের জবাবে এএমএম নাসির উদ্দিন জানান, তারা ভোটারদের আস্থাহীনতা দূর করতে চান, এজন্য বাড়ি বাড়ি যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। তিনি আশা প্রকাশ করে বলেন, ৬ মাসের মধ্যেই এই কাজ শেষ করতে পারবেন তারা। ভোটার তালিকা থেকে যারা বাদ পড়ে গেছেন তাদের অন্তর্ভুক্ত করতে চান জানিয়ে তিনি বলেছেন, এবারের নির্বাচন আগের মতো হবে না, এজন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে এবং সবার সহযোগিতাও কামনা করেন তিনি। রাজনৈতিক সিদ্ধান্ত অথবা কোর্টের সিদ্ধান্ত, এই দুইটার দিকে চেয়ে আছে। এর আগে জুলাই আগস্ট গণ আন্দোলনে হত্যাকাণ্ডের অভিযোগে বাংলাদেশের রাজনৈতিক মহল থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি আসতে থাকে, যা এখনও চলমান। এরই মধ্যে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দের পক্ষ থেকে এখনও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জোর দাবি রয়েছে। তবে এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কিছুই জানানো হয়নি। তবে বিএনপি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নয় বলে জানিয়েছিল। একই সাথে দ্রুত নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তাগিদ দিচ্ছে দলটি। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।